ওকে, ঠিক আছে। গতদিন আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেটার মধ্যে আমি তোমরা ইয়ে করছিলাম, এলকিনের প্রিপারেশন সম্পর্কে আইডিয়া দিছিলাম। আজকা আমরা এলকিনের রিয়াকশন দেব। তো রিয়াকশন যে দেব অ্যাকচুয়ালি কোনোদিন ওই দুই ব্যাচের পড়ানি একরকম হইতো না। আগে যে পড়াইছিলাম আমি এলকিনের রিয়াকশন ব্যাচ নাম্বার 1 2 তে কিংবা 3 তে, তারা যে এলকিনের রিয়াকশন পড়াইছিলাম এই জায়গার মধ্যে তো ডিফারেন্ট হইব, অন্যরকম রিয়াকশন হইব কিছু। লেট আস সি, যাত্রা শুরু। টপিক লেখা লাইছি উপরে। ও যারা অফলাইন আয়ো না তারা লেগে আমি টাইম ডে লেখা দিতেছি একবার। টাইম ডে হইলো মানডে থার্সডে সকাল 7টা। এটা আসলে 7টার থেকে আই না, অনেক সময় আমি 7টা 10-এ আই, 10-15 এমন টাইমে আর কি, এএম। ঠিক আছে। তো এটা হলো একটা ব্যাচ। নাম্বার 2 হইলো টুইসডে আর হলো সানডে বিকাল 6টা। এটার মধ্যে আয়ো না, জায়গা না এটার মধ্যে একবারে। কালকে আজকে কনজাস্টেড হয়ে আছে পুরো, একবার লাস্টে বল লাগছে নাই জায়গা। নাম্বার 3 হলো তোমার ওয়েডনেসডে, এটা হচ্ছে বেস্ট, ফ্লোয়েন কম। ফ্রাইডে বিকাল 6 PM। 4 নাম্বার বেস্টটা হইলো গিয়ে সেটা তোমার 4 নাম্বার বেস্টটা হইলো ধরো ভাবতেছি থার্সডে এন্ড হইলো তোমার থার্সডে হইলো তোমার 6:30 PM। আর স্যাটারডে ধরো অ্যাড করে নিই। আর স্যাটারডে হইলো তোমার 7:30 PM। তো এগুলো হলো 4টা ব্যাচের টাইমিং। যার যেটা ভালো লাগে তোমরা ওইটাতে আইতে পারো। এবং আমি আশা করি আমি কয়েকদিন পর থেকে অনলাইন কমপ্লিটলি বন্ধ করে দেবো। সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান অলসো, ঠিক আছে? তো ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, যে আমি কদিন পরে অনলাইন বন্ধ করে দেবো। থ্যাংক ইউ। দিস আর দ্য টাইমিংস। যাত্রা শুরু। যাত্রা শুরু করতেছি। রিঅ্যাকশনস অফ এলকিন। তোমরা যথেষ্ট অনেকদিন ধরে আমার কাছে পড়তেছো, যথেষ্ট ম্যাচিউরড হইছো। তো আমি তোমরা ওখানে যখন পড়ামু তখন লেভেল আপগ্রেড করেই পড়ামু। আমি আশা করি তোমরা কোপ আপ করতে পারবা। যাই হোক, যাত্রা শুরু। ফার্স্ট রিঅ্যাকশন হলো উইথ OSO4 aqueous and KMNO4 aqueous and সিলভার বেনজয়েট। এর নাম হলো সিলভার বেনজয়েট। আমরা যে করুমিডি, এটা অ্যাকচুয়ালি এই তিনটা রিঅ্যাকশন যে করুম আমরা এলকিনের লগে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দে আর হাইড্রক্সিলেশন রিঅ্যাকশনস। যাত্রা শুরু করতেছি। অর্ণব গোপ কেডা? অর্ণব গোপ ভাই, আমি একটা কাজ করি। আমি অর্ণব গোপ, তোমার আমি, তুমি একটা কাজ করো, তুমি নিজের নাম দিয়ে ঢুকো। নিজের নাম দিয়ে ঢুক, তাহলে বাইর করে দেবো। স্যার আমি? না না, তোমার না। হুম, লেটস স্টার্ট। সো রিঅ্যাকশনস আর লাইক দিস। এগুলো রিঅ্যাকশনের নমুনা। আমি কেমনে করুম চলো চেক করে দেই। হাইড্রক্সিলেশন মানে জল অ্যাড হইব। H2O should be added. Let's see. CH2 double bond CH2 aqueous KMNO4.
যখন তুই এখানে অ্যাকুয়াস কেমনোফোর দিবি, অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার দুইটা OH গ্রুপ অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটমে ঢুকবো, এটা কয় সিস হাইড্রোক্সিলেশন, হাইড্রোক্সিলেশন। সিস কে লিগা, you can see here, you can see here that two OH groups are at the same side. Aqueous KMNO4, this is known as the Bayer's reagent. You should remember Bayer's reagent. So you should remember that whenever an alkene, যে কোনো alkene, any kind of alkene, any kind of alkene, পরীক্ষা হলে প্রশ্ন কি তাই দেখামু, any kind of alkene when reacts with Bayer's reagent produces cis cis diols, cis diols। এটার এক্সাম্পল আমরা একটু একটু ডিপে ইলাবোরেটলি দেখানোর চেষ্টা করতেছি। লেট আস সি। সাপোজ এই কম্পাউন্ডটা আছে, ভালো মতো দেখলে মনোযোগ দিয়া, দিস ইজ দ্য কম্পাউন্ড, ভালো মতো বুঝরে, অ্যাকুয়াস KMNO4, চারটা অপশন দিছে, এটা হলো প্রোডাক্ট, 4 অপশনস আর গিভেন। আমি অপশনটা লিখতাছি, কনসেন্ট্রেট কর, টপ লেভেলের কোশ্চেন এটা। Can anyone say which is or which are the products? যে কোনো কেউ, anyone, কোশ্চেনটা লিখতে রেখো কথা, ইম্পর্টেন্ট Sir, কোশ্চেন। A or B? Yes, I liked it. Fulabain Sir, মানে option number A and B. classic, classic, classic. There is no doubt at all. Perfect. Option number A আর B দুটোটা কারেক্ট। কে লিগা কারেক্ট? তোরারে আমি কইছি সিস ডায়ল হইব, সিস ডায়ল। সিস মানে কিতা, both the OH are at the same side. Condition to be remembered by, এই যে কোশ্চেনটা কইছি কেন, ইউ ক্যানট ইমাজিন কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বালা বালা বইয়ের মধ্যে কোশ্চেনটা ভাইবা, বালা বালা বইয়ের মধ্যে বালা মতো বুঝ। সিস ডায়ল মানে কিটা, সিস ডায়ল মানে বোথ দা OH গ্রুপ আর ইন দা সেম সাইড। অ্যাকুয়াস KMNO4 দেখবি তোর মনের মধ্যে একটাই কোশ্চেন আইবো, সিস ডায়ল বানাইবো। সিস ডায়ল মানে দুটোটা OH সেম সাইডে। দেখ প্রথম অপশনটার মধ্যে, ইউ ক্যান সি দা ফার্স্ট অপশন হিয়ার, এই যে OH টা আছে উপরের OH টা, এটা হলো ইন ফ্রন্ট অফ দা ভিউয়ার, মানে তোর সামনে। আর এখানে যে OH টা আছে, দিস ইজ অলসো ইন ফ্রন্ট অফ দা ভিউয়ার, মানে তোমার সামনে। দেখো এই বোথ দা OH গ্রুপস, এই যে দুটোটা OH গ্রুপ আছে, এই যে দুইটা OH গ্রুপ আছে, তারা সেম সাইডে আছে। তাহলে অ্যাকুয়াস KMNO4 যখনই তুই অ্যালকিনের লগে রিঅ্যাকশন করাইবি, অলওয়েজ দুটোটা OH গ্রুপ একই সাইডে থাকবো। the first one is correct. The second one you can see here, you can see here দুটোটা OH group, both the OH group are in the dotted line, মানে কিটা কইছি তোরা আমি, whenever an alkene is treated with aqueous KMNO4 Bayer's reagent, always the OH groups will be in the same side। দেখি হেন দুটোটা OH group are in the same side, that's why it was cis diol। so both of A and B are correct। always remember, যখন aqueous KMNO4 দিবা সব সময় OH গ্রুপটি দুটোটা একই দিকে থাকবো, হয়তোবা পিছনে নয়তোবা সামনে, বাট একই দিকে থাকবো। সামনে হইলে দুটোটা সামনে, পিছনে হইলে দুটোটা পিছনে। প্রবলেম আছে নাকি কেউ মনের মধ্যে? anyone has any kind of doubt? আমি আবার কইতাছি, aqueous KMNO4 যখনই দিবি
মনে রাখবি দুটোটা OH গ্রুপ সেম সাইডে থাকবো। লেটস সি দ্য নেক্সট ওয়ান। অনেক কিছু কমু, সব লেখা লাগবি। দ্য নেক্সট কোশ্চেন ইজ দ্যাট, আমরা আরেকটা রিএজেন্ট লিখছিলাম, লেখা রাখো, when an alkene is treated with silver benzoate in wet iodine, always produce transdiols. Example দেখো, রিমেম্বার ট্রান্স মানে কিতা, দুটা OH বিপরীত সাইডে, দুটা OH কোন সাইডে আছে, এন্টি পেরিপ্লেনার, এন্টি পেরিপ্লেনার কন্ডিশনে আছে, মানে এটা যদি সামনে হয় এটা হইব ব্যাকে, মানে অপোজিট ডাইরেকশনে আছে সিলভার বেনজোয়েট। এই যে রিঅ্যাকশনটার দুইটা নাম আছে, যখন when water is added is called Woodward reaction, when water is not added known as Prevost reaction। তার দরকার নাই, দিস ইজ নন অফ মাই বিজনেস। উডওয়ার্ড রিঅ্যাকশনের কারণ দরকার আমার। ট্রান্স অ্যালকিন ট্রান্স ডায়ল কেমনে বানামু, when an alkene is treated with silver benzoate, তো চিনো তোমরা সিলভার বেনজোয়েট। সিলভার বেনজোয়েটের স্ট্রাকচার একটা দিয়ে দেখো, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিলভার বেনজোয়েট, COO- AG, নাম হলো সিলভার, এটার নাম হলো সিলভার, এই জায়গাটা পুরোটার নাম হলো বেনজোয়েট। So whenever alkene is treated with silver benzoate I2 in the wet condition, মানে জল থাকতে হইব, তখন সবসময় ট্রান্স ডায়ল বানাইবো। আজকের পড়তে মনে রাখবা, অলওয়েজ ট্রান্স ডায়ল বানাইবো, ভালো মতো মনে রাখবা। তো এটার আমরা একটা কমপ্লিকেটেড এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। প্লিজ সি হিয়ার। আমি আশা করি তোমরা বুঝতেছো। এই যে এটার মধ্যে দিছি আমি সিলভার বেনজোয়েট, লগে দিছি H2O, লগে দিছি I2, কিতা ফরাইছি, কিতা হইব, ট্রান্স হইব। প্রোডাক্ট ঠিক আছে, প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট, আমরা বুঝতে লাইছি, যখন ওই সিলভার বেনজোয়েট আর জল দিছি আয়োডিন দিয়া, অলওয়েজ ট্রান্স ডায়ল তৈরি হইব। ট্রান্স মানে কিতা, বোথ দা OH আর ইন দা ডিফারেন্ট ডাইরেকশন অর ডিফারেন্ট ওয়েজেস। মানে কিতা, দেখো এটা প্রোডাক্টটা যেটা হইব, দেখো ভালো মতো বুঝো, ডাবল বন্ডের দুইটা কার্বনের মধ্যে কাজ হইব। এই যে কার্বনটা, এই কার্বনটা, both of them will have one OH groups। কিতা হইব চিত্র, প্লিজ লক্ষ্য রাখ, এটার মধ্যে একটা OH ঢুকবো, this carbon will have one OH, but এটা হইব in front of the viewer, এটা হইব একটা rear to the viewer। You can see both the OH groups are in the anti condition। কি condition, anti condition or trans condition। The reverse is also true, the product may be এমন তর, এটা হইতে পারে, দেখো ভালো মতো বুঝো, এটা হইতে পারে ডিফারেন্ট ওয়েজে, এটা হইতে পারে পিছনের ওয়েজে, এটা হইতে পারে ফ্রন্ট ওয়েজে। both of them are correct because this is none of my business কোনটার মধ্যে কেমনে ঢুকছে। আমার বিজনেস হইলো গিয়ে সেটা একটার মধ্যে ঢুকবো সামনে আর একটার মধ্যে ঢুকবো পিছনে। দেখো এটার মধ্যে এটা ছিল ইন ফ্রন্ট অফ দা ভিউয়ার, এটা হচ্ছে রিয়ার টু দা ভিউয়ার, তাহলে এটা এন্টি কন্ডিশনে আছে, দিস ইজ নোন অ্যাজ ট্রান্স ডায়ল। এটার মধ্যে এই ফোরটা হইলো ব্যাকওয়ার্ডে, এটা হলো ফ্রন্টে, দিস ইজ নোন অ্যাজ ট্রান্স ডায়ল। সো ইউ শুড রিমেম্বার, এটার নাম হলো উডওয়ার্ড রিঅ্যাকশন। ইউ শুড সি হিয়ার কেয়ারফুলি, বিকজ শুধুমাত্র এই যে ডাইহাইড্রোক্সিলেশনের মধ্যে উডওয়ার্ড রিঅ্যাকশন হয়, শুধুমাত্র ট্রান্স এডিশন হয়, বাকিদের মধ্যে হয় না। কোশ্চেনস, মেকানিজম লাগবে না রে দেবাই তো, মেকানিজম আছে নি এতে।
কার মেকানিজম লাগবে ক? যদি কেউ মেকানিজম লাগে আমি কমু, না লাগলে কইতাম না। এনিওয়ান যার স্যার কমু তো ঠিক আছে, কিন্তু বুঝবেনি। দেখো আমি তো করলাম। সিলভার বেঞ্জয়েট PHC ডাবল ও মাইনাস এটা করলো এখানে, দেখে লাভ মেকানিজম এত সোজা যদি হইতো তাহলে যে কোনো কেউ লেখা লাই লইলে, বুঝছস তো ব্যাপারটা। সোজা হইলে সব। তাহলে এই হলো প্রুফড যে দুইটা ওয়েজ গ্রুপ ডিফারেন্ট দিকে থাকবো। এটা যদি সামনে হয়, এটা হবে পিছনে, উল্টা। So this is the actual mechanism how this happens, but this is none of your business. তুমি শুধু মনে রাখবা, only you should remember that only the whenever alkenes are treated with silver benzoate in presence of white iodine always produces trans diol অথবা anti diol। বাংলা কথা হইলো with the OH group should be at the different side of the double bond। শেষ। এই হলো আমার উডওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে একটা বললাম আমরা অ্যাকোয়াস KMnO4, আরেকটা বললাম আমরা অ্যাকোয়াস সিলভার বেঞ্জয়েট। নেক্সট again OSO4 also act as the same like KMnO4। You should remember this one. OSO4 also will act like same as KMnO4, মানে সিস ডায়ল বানাইবো। OSO4 KMnO4 দুটোটা একটা ভাই, মনে রাখবি তার ভাই। তারা কিটা বানাইবো? তারা বানাইবো সিস ডায়ল। কেমন কেমন বানাইবো আমরা দেখতেছি, একটু কাইন্ডলি লক্ষ্য রাখ। এই যে কম্পাউন্ডটা ছিল, এখানে ডাবল বন্ড ছিল। আগে আমরা দিছিলাম অ্যাকোয়াস KMnO4 গ্যাস রিএজেন্ট, নাও আমরা দিমু অ্যাকোয়াস OSO4। মানে কিটা? সিস ডায়ল মানে কিটা? দুটোটা OH গ্রুপ এক সাইডে থাকবো, এক সাইডে। ভালো মতো বুঝ, এই যে দুটোটা OH গ্রুপ এক সাইডে, মানে both of them are in front of the viewer or rear to the viewer। both of them are in front of the viewer or rear to the viewer। So this is the product which is formed by the use of aqueous osmium tetroxide। So এই দুটোটা aqueous KMnO4 আর aqueous osmium tetroxide দুটোটা সেম কাজ করে। আজকের পর থেকে তোরা এটা মনে রাখিস। নেক্সট হলো ইপক্সিডেশন। ইপক্সিডেশন এটা আবার কিটা? alkenes when are treated with MCPBA metachloroperoxybenzoic acid C-triple-OH। এখানে ও সংখ্যা দেখো তিনটাও, কিন্তু এখানে এটার নাম হইলো MCPBA, নাম হইলো metachloroperoxybenzoic অ্যাসিড। মনে রাখো নাম MCPBA।
Alkenes are when treated with MCPBA or CF3C OOH, নাম হলো ট্রাইফ্লুওরো পারক্সি acetic acid or CH3C OOH মানে পারক্সি acetic acid or tertiary tert butyl hydro peroxide মানে কিটা alkenes are whenever treated with these four reagents যে কোনো একটা লগে রিঅ্যাকশন করবি it can form epoxide or oxirane or oxetane or oxolane or oxane. Generally these are not in your syllabus, but this is in your syllabus. Ita amra forum baki you will not see. Okay, so whenever an alkene is treated with a saroda, this is very very important. MS2 question dekho ekta, please try to understand. Alkenes whenever is treated with MCPBA or CF3C OOH, CH3C OOH, tertiary butyl hydroperoxide, it can form epoxide. চল চেক করে দেখি। প্রথমে একটা সিম্পল রিঅ্যাকশন দেখতেছি, তারপর একটা MS2 এর কোশ্চেন দেখো। You should see here CH2 double bond CH2, এটার মধ্যে দেওয়া হইছে MCPBA, কিটা বানাইবো ইপক্সাইড। কেমন তোর ইপক্সাইড কেমন হয় দেখতে? এটা দেখো ইপক্সাইড, নাম হইলো ইথাইলিন ETHY অক্সাইড, ইথাইলিন অক্সাইড। যদি তোরা কেউ কয় হোয়াট ইজ ইথিলিন অক্সাইড, তুই এটা মনে রাখিস, এটার নাম হলো ইথিলিন অক্সাইড, এটার নাম হলো ইথিলিন। এটার নাম whenever is MCPBA is given, MCPBA or তুই এখানে ইচ্ছা করলে যে কোনো রিএজেন্ট, যে রিএজেন্টে লেখা দিছি, you can give any of them and it will produce an oxide which is known as epoxide or known as ethylene oxide. So you should remember this one, এটার নাম ওই epoxide. তোমারে MS2 এর মধ্যে একটা কোশ্চেন দিয়ে আছে, কোশ্চেনটার দিকে চাও তুমি একটু। কইছে আইডেন্টিফাই বি, কইছে আইডেন্টিফাই বি। So how to identify B? You should see here, as we are giving here sorry এখানে H2SO4 দিছে না, এরা H3PO4 দিছে, sorry, I am extremely sorry for that. So as we know from our previous videos that whenever H2SO4 or H3PO4 is given, dehydration occurs. So here a double bond will be formed, এটা একটা alkene। তোরা আমরা পড়াইছি কিটা, whenever an alkene is treated with MCPBA মানে এটা হলো A, সৃজনিকা মাইক। whenever you give MCPBA কিটা তৈরি হইব ইপক্সাইড, যেমন 3 মেম্বার অক্সিজেন ব্রিজ তৈরি হইব, কিটা তৈরি হইব 3 মেম্বার অক্সিজেন ব্রিজ। দাও বালামত দাও এই হলো আনসার, দিস ইজ দ্য আনসার and it হলো B. So you should see here whenever an alkene is treated with an MCPBA, এটা একটা ইপক্সাইড তৈরি করব, this is also an epoxide. কোশ্চেন আছে নাকি or anyone যে কোন জায়গা? আরো কয়েকটা एग्जांपल দেখাই তোরে আমি। দেখ, মনে কর এই একটা কম্পাউন্ড আছে, ভাই মনোযোগ দিয়ে দেখিস কিন্তু। এটার মধ্যে আমি MCPBA দিছি, ইউনিক ফিচার দেখো, does not affect does not affect the conjugated double bonds. লেহ conjugated double bonds generally দেখছেন এই যে
এই যে দেখো এই যে ডাবল বন্ড দুইটা আছে, প্লিজ সি হিয়ার, এই যে দুইটা ডাবল বন্ড আছে, দে আর ইন দ্য কনজুগেটেড ফর্ম, so MCPBA does not affect these double bonds, this will affect only these double bonds, so the product will be like that one, দেখ ভালো মতো দেখ, লক্ষ্য রাখ, এদিকে দেখ, ডাবল বন্ড কনজুগেটেড যদি আছে they will not be affected, but this will be is the product, এটা তাহলে only static double bonds will be attacked. So you should remember this one, যে MCPBA শুধুমাত্র অথবা ট্রাইফ্লোরোএসিটিক অ্যাসিড, পারক্সিঅ্যাসিটিক অ্যাসিড, পারক্সিঅ্যাসিটিক অ্যাসিড ডিজন তুমি দিবা, only static double bonds will be affected, conjugated double bonds will not be affected. Question আছে নাকি ওর anyone? Very good. Let's see. So you should remember epoxides are highly reactive, so they can easily undergo any kind of, মনে রাখে সেটা স্টার দে রে ভাই, প্রত্যেকটা লাইন স্টার, আমি এক্সট্রা পড়াইতাম না, ভালো লাগে না আমার এক্সট্রা পড়াইতে। এনি কাইন্ড অফ নিউক্লিওফিলিক এডিশন or hydrolysis reactions, এটা মনে রাখিস, we will see this kind of reactions in the মানে class 12. So I'm not going to the details, যদি কেউ কোনো কোশ্চেন তাই আমি করে দিতে পারি, বাট এখন দরকার নাই। So epoxides are highly reactive, so they can easily undergo any kind of nucleophilic addition or hydrolysis reactions. একটা এক্সাম্পল আমি তোমরা দেখাই দিই। এর নাম হলো প্রোপিলিন ইপক্সাইড, or oxide লিখলেও পারো তুমি। Whenever you add Grignard reagent CH3 MgBr, CH3 with a minus charge, this is plus charge, as you know minus is a nucleophile, so this will attack here, this bond will go here, and ultimately H plus will come here. So this is a type of, আমি যারা অফলাইনে আয়ো তারা তো আমি গ্রিগনার্ড মানে বাচ্চার মতো করাইছি, ঠিক আছে? So you should be careful about that. This is the nucleophilic addition. So Grignard is a nucleophilic addition reaction. So epoxides are highly reactive towards this kind of addition reactions, and they will readily undergo this kind of addition reactions. So epoxides are highly unstable in nature. They undergo bond breaking spontaneously. Next, Simon Smith. Simon বানান কেমনে রে? ওই সাইমন বানান কেমনে? SIMON শিওর নেই, আমার তো ডর লাগে। সাইমন স্মিথ reaction or carbene insertion reaction. দেখলো কি রে ইয়াশরাজ, তোরা আগে তা পড়াইছিলাম রে, আমি তোরা যে সময় কার্বন পড়াইছি না স্যার, এটা পড়াইছিল না। কইলাম না আমি, বিভিন্ন জায়গাতে যতবার পড়াম অতবার ডিফারেন্ট হইবে, কারণ এটা আমি কোনো বইতে পড়ে না, যতবার পড়াম অতবার ডিফারেন্ট হইবে। সাইমন স্মিথ রিঅ্যাকশন আর কার্বন ইনজারশন রিঅ্যাকশন, ভাই কিছু ভগবান দাও জানো, লেট আস সি। একটা জিনিস দেখো, কার্বিনস ক্যান undergo addition reactions in alkenes. Let us see the reaction here. Reaction টা পরীক্ষা হলে কেমন থাকো ভাই, কনসেন্ট্রেট কর ভাই। CH2 double bond CH2 CHCl3 KOH, তোরা জিগাইছে প্রোডাক্ট,
একটা পয়েন্ট লেখা রাখ, ইয়ানো পয়েন্ট টু বি রিমেম্বার্ড 5 কোটি স্টার, 5 crore। তার হইলো স্টার দিছস নি স্টার, আমি জানি না ভাই কিটা করতেছস জীবনে, আমি কইছি স্টার দিতি। মনে রাখবি হ্যালো ফর্মস সব বুঝামো, চিন্তা করিস না। such as ক্লোরোফর্ম, এক্সাম্পল তো ক্লোরোফর্মে তুমি ফর্মুলা জানো CHCl3, or মনে রাখ লেখ লেখ ব্রোমোফর্ম CHBr3, or iodoform such as CHI3 produces carbines, ব্র্যাকেটে লেখা রাখ সিংলেট কার্বিন, সব লেখ যা করতেছি সিংলেট in presence of strong bases such as sodium hydroxide, potassium hydroxide, এর নাম হলো সোডিয়াম টারশিয়ারি বিউটক্সাইড, or ডাইহাইড্রোকার্বিন, সব বুঝামো, চিন্তা করিস না, লেখ ডাইহাইড্রোকার্বিনস can be formed from diazomethane, diazomethane নাম হইলো CH2N2, লেখ খাতা থাকে ভাই, এটা বুঝাইতেছি, চিন্তা করিস না। তো কার্বিন can be produced whenever chloroform, bromoform, iodoform reacts with strong bases such as sodium hydroxide, potassium hydroxide, sodium tarbutoxide, etc. Or dihydrocarbons can be produced from the diazomethane followed by heating, let us see সব রিঅ্যাকশন দেখাইতাছি রাখ। এট ফার্স্টে দেখ ক্লোরোফর্ম CHCl3 প্লাস হলো কে ভাই, মনোযোগ দিয়ে দেখ কাইন্ডলি, KOH, CHCl3 KOH কি হইব, কার্বিন হইব। পেজ লক্ষ্য রাখ, যারা কার্বিন ভুলে গেছো গা তারা থ্যাংক ইউ। এই হইলো কার্বিন, এর নাম হলো সিংলেট কার্বিন। তোরা পড়াইছি আমি প্রচুর, যে পাইছো না আগের ভিডিও দেখো, যে পাইছো সবাই ভুলে গেছো আর কি। সিংলেট কার্বিন, এটার নাম হলো ডাইক্লোরোকার্বিন, ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকে লিখা তোমরা বুঝাছো, দুইটা ক্লোরিন আছে, এটাকে ডাইক্লোরোকার্বিন। মস্ত করে লাও, CHBr3 লগে যখন তুমি KOH দিবা কিছু হইতো না, সব সেম, খালি বিআর ঢুকবো ইয়ানো, এর নাম হলো ডাইব্রোমোকার্বিন। CHI3 লগে যখন তুমি KOH দিবা কোনো ব্যাং হইতো না, নো রিঅ্যাকশন, বিকজ ইট ইজ লেস রিঅ্যাক্টিভ। আর CH2N2 লগে যে সময় তুই KOH সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা এটা দিবি, এখানে তৈরি করবো ভগবান ভাই, আলটিমেট ভগবান। এটা ডাইহাইড্রোকার্বিন, ওই দেখ দুইটা হাইড্রোজেন দেখা, নাম হইলো ডাই হাইড্রো কার্বিন, ডাইব্রোমো কার্বিন, ডাইক্লোরো কার্বিন। তাহলে কার্বিন তৈরি হইব, ওখানে রিঅ্যাকশনটা কি তা ভাই, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এলকিনের লগে কার্বিনের রিঅ্যাকশন, এলকিন প্লাস কার্বিন, ভালো মতো দেখ, এলকিন প্লাস কার্বিন, চল দেখি রিঅ্যাকশনটার দিকে চা। CH2 ডাবল বন্ড CH2, তুই দিছস এটার মধ্যে কার্বিন, কি কার্বিন দিছস মনে কর, আমার ইচ্ছা ডাইহাইড্রোকার্বিন দিছি, প্লিজ লক্ষ্য রাখ, মেকানিজম ঠিক, পরীক্ষা হলে কামে লাগবো, বিভিন্ন জায়গায় কামে লাগবো। লেট আস সি, CH2 ডাবল বন্ড CH2, কার্বিনটা লেখ হেন, ভালো মতো দেখ, এই হাইড্রোজেন হাইড্রোজেন। আমি আশা করি তোরা এত গ্রাম আছে ফরস, তোরা একটা জিনিস বুঝবি, এই লোন পেয়ারটা যখন ইহানো অ্যাটাক করব, কার্বনের ভ্যালেন্সি ইউ ক্যান সি হিয়ার, ইনিশিয়ালি it was 4, as the lone pair attacks it becomes 5। কার্বনের ভ্যালেন্সি এতদিন ধরে ফরনের পরে তোরা জানোস কার্বনের ভ্যালেন্সি কোনোদিন 5 হয় না, ইট ইজ ইম্পসিবল ইন নেচার। তাহলে বন্ড ভাঙলে কই যাইব, এতর উপরে যাইব। তাহলে বন্ড ভাঙা যদি তোর মাথার উপরে যায় এটা হইব মাইনাস চার্জ, আমার মাথার উপরে গেলে ইহানো হইব মাইনাস চার্জ। তাহলে এই মাইনাসটা কার্বিনের এই অরবিটালে ঢুকবো, ঢুকলে কি হইব, জোড়া লাগবো। লেট আস সি দা স্ট্রাকচার CH2 বাই কনসেন্ট্রেট কর,
সিঙ্গেল বন্ড CH2 এইলো নতুন বন্ড, এলো নতুন বন্ড। ইয়ানো কিতা আছে, কার্বন আছে, কার্বন কার্বন হাইড্রোজেন কয়টা আছে বা ইহানো হাইড্রোজেন আছে দুইটা, আই লাইক ইট। কেন দেখ নতুন বন্ড হইছে, নতুন বন্ড। কোশ্চেন আছে নাকি ওর এটার মধ্যে? এর নাম হলো সাইমন স্মিথ কার্বিন ইনজারশন রিঅ্যাকশন। আরো एग्जांपल দেখামু, এটার মধ্যে কোশ্চেন আছে নাকি? এনিওয়ান আসেনি রে? সব বুঝাইছো তো সহজে বুঝাইলে তো ভাই আমার দরকার লাগলো নইলে। চলো দেহি জীবনে কিতা শিখছো? নো, অক্ষণই জীবন শেষ। এই যে এটার মধ্যে দেখ ভাই, মনোযোগ দিয়ে দেখ, এন্ট্রান্সের কোশ্চেন ভাই, এন্ট্রান্সের কোশ্চেন। যেই অ্যাডভান্স মনে হয়েছে, যারা যেই অ্যাডভান্স দিন না তারা এটা যদি না দেখো তাহলে তোমার জীবন শেষ। সিএল সিএল পরীক্ষা হলে জীবন এনে দিত না, পরীক্ষা হলে কিনা দেবো জানো, তোরা ধোকা দিব। CHCl3 প্লাস KOH, তুই কিটা করবি? CHCl3 KOH দিক তুই বুঝে লাগবি যে এটা কার্বিন তৈরি হইব। তো কেমনে করুম অ্যাকশন? দেখতে মনে হইব তোমার অ্যাবনরমাল প্রোডাক্ট দেখলে আছে না, ব্রেনটা শাটডাউন হয়ে যাবো। দেখ প্রোডাক্ট ভগবান তৈরি হইছে, এই হইলো প্রোডাক্ট। হাউ দিস ইজ ফর্ম, লেট আস সি দা প্রোডাক্ট। মনোযোগ দিয়ে দেখ, একটু কমপ্লিকেটেড হইতে পারে এটা, যেই অ্যাডভান্সার কোশ্চেন তো। দেখ এন এন, প্লিজ লক্ষ্য রাখ। এই হলো কার্বিন, আমি আশা করি তোরা এতক্ষণ ধরে কার্বিন সিগনালাইসিস। এই কার্বিন লক্ষ্য রাখ, কার্বিনের উপরে এনে কিটা আছে, লোন পেয়ার। দেখ 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 ভালো মতো সা, এইটা এটা করছে এই জায়গাতে কার্বনের ব্যালেন্সি ফার্স্ট, নেভার পসিবল বন্ড ভাঙ্গা এই কুনাত। কার্বনের ব্যালেন্সি উপরে, কার্বনের মাথার উপরে মাইনাস চার্জ, বন্ড ভাঙ্গা তোর মাথার উপরে গেল মাইনাস, আমার মাথার উপরে গেল মাইনাস, মাইনাস ঢুকতে দেবো গা এই জায়গা। ক্লাসিক ক্লাসিক ভাই, ভালো মতো দেখ, মনোযোগ দে, মনোযোগ দে, যে অ্যাডভান্স আইবো। এই এই সিএল সিএল, মনোযোগ দে, এর একটা লোন পেয়ার আছে ভাই, লক্ষ্য রাখ। এই লোন পেয়ারটা যখন এখানে ঢুকবো, এইখানে একটা হাইড্রোজেন আছে ভাই, কার্বনের ব্যালেন্স হয়ে জায়গা 5, নেভার পসিবল বন্ড মুভ করে এই জায়গা ঢুকবো, এই কার্বনের ব্যালেন্স হয়ে জায়গা 5, নেভার পসিবল সিএল বেড়ে যাবো গা, নো রিং এক্সপানশন, এন্ড দ্য প্রোডাক্ট ইজ এন্ড দ্য প্রোডাক্ট ইজ 3 ক্লোরো 3 ক্লোরো পিরিডিন। ভগবান ভাই, বুঝছস নি রে? এই হলো যেই অ্যাডভান্সের কোশ্চেন। ভাই 1 মিনিট সময় আছে, সময় তাড়াতাড়ি গেছে গা। এটা দেখ, বুঝছস নি? দেখলুম 5 মিনিটের একটা, সবাই বুঝছে? ব্রেকের পরে কেউ মিস করো না, কার্বিনের ভগবান রিঅ্যাকশন দেখাবো যেটা। এই শুভেন্দু, মাইকটা মিউট করছ না ভাই কষ্ট করে? কখনো কখন লাগেনি ভাই? হুম, আবার আনমিউট করছে। যাত্রা শুরু। These days I am just loving oranges. বেতলা ভাই, কমলা মানে ভগবান। যারা সবার অ্যাড করে লই। লেটস সি, কার্বন ইনজারশন রিঅ্যাকশন তো তোরা এখন দেখছস। তোরা আমি আর এক দুইটা কার্বন ইনজারশন রিঅ্যাকশনের ভগবান দেখাই। এদিকে জানোস নি, এটা হলো আউট অফ দ্য বক্স। বুঝছস তো? এটা এটা আছে না, এটা টাকা পয়সা দিয়ে কিনা পাইতে না। দাঁড়া, এটা হইলো কিতা কইতাম, মানে ভগবান। হ্যাঁ, এক মিনিট কর।
ভগবান কার্বিন ইনজারশন। দেখ একটা এন্ট্রান্সের কোশ্চেন দিয়ে তোরা বুঝাই। দেখ CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। আমি একটা কথা একটু কাইন্ডলি কইতেইব, যারা আগের সেশনটা করছো না তারা কোনো লাভ হইতো না। তো আমি যারা আগের সেশনটা করছো না তারা এখানে এই ক্লাসটা করানোর কোনো মানে নাই। যখন আমি দুটো ভিডিও একলগে কম্পাইল করে দিয়ে দেবো, কম্বাইন করে, তখন তোমরা দেখে লাইও। যদি আগের ক্লাসটা না করে থাকো, দিস ইজ দ্য টাইম টু লিভ। থ্যাংক ইউ। ঘুমাইতে হবে, শুধু শুধু আদের পরিশ্রম করো না। দেখো তাহলে এখানে আমি রিয়াকশন দিছি CHCl3 প্লাস KOH এর। তো তোমরা জানো, as you know, CHCl3 প্লাস KOH দিলে কিটা তৈরি হইব? একটা কার্বিন তৈরি হইব, দ্যাট ইজ দা সিংলেট কার্বিন AAClCl। অক্ষন্তরারে পড়াইছি, whenever a carbene is treated with an alkene কিটা হইব? বালা মতো দেখ, আগের মতো সেম। লোন পেয়ার মোস্ট করিস না, বালা মতো বুঝ। দেখ লোন পেয়ার ঢুকছে এই জায়গাতে, কার্বনের ব্যালেন্সি ফার্স্ট, নট পসিবল বন্ড মুভ করে এখানে, কার্বনের উপরে মাইনাস, এটা ঢুকতে যাবো এই জায়গাতে, তাহলে চিত্র তৈরি হইব ভগবান। CH3 CH, ইহানে CH2, ইহানো C, ইহানো Cl, ইহানো Cl। এইবার তোরা আমার জিগাইবি, আরে এটার মধ্যে ভগবান কি? অক্ষর তো দেখতাম ওই একটা সেম রিঅ্যাকশন। ভগবান অক্ষর শুরু হইছে না, ভগবান অক্ষর শুরু হইব। এটার মধ্যে তারা শয়তানি করছে, কিটা দিছে? অ্যাকুয়াস KOH। বাস বেজাল লাগিয়াছে গা, বেজাল লাগিয়াছে গা। অ্যাকুয়াস KOH দিও না, কিছু জানস নি? আলটিমেট জিনিস হইব, আলটিমেট, ইউ ক্যান নট ইমাজিন। লেট আস সি কি হইব। কার্বিন ফোন তো বুঝালাইছি, এদ্রফোন তো বুঝালাইছি, আমরা তোমরা পড়তাছি। দ্য কার্বিন ইনজারশন রিঅ্যাকশনে, এটার নাম হলো সাইমন স্মিথ রিঅ্যাকশন। এমন তরফ করে একটা কার্বিন এটার মধ্যে অ্যাড হয়ে যাবে গা। যখনই আমি এটার মধ্যে অ্যাকুয়াস KOH দেবো, ইয়েস, নাও দা প্রবলেম বিগিনস। লেট আস সি, লেট আস সি। অ্যাকুয়াস KOH দিলে কি হবে ভাই? মনোযোগ দেখ, CH3 CH সিঙ্গেল বন্ড CH2, ইহানো C, ইহানো Cl, ইহানো Cl। as you are seeing that this ring is a three membered ring, ভাই আমি আশা করি তোরা এই জায়গাটা বুঝতেছস যে দিস ইজ এ থ্রি মেম্বার রিং। আমি আশা করি তোমরা বুঝো যে থ্রি মেম্বার রিংস আর ভেরি ভেরি আনস্টেবল ইন নেচার ডিউ টু দা অ্যাঙ্গেল স্ট্রেন। শুরুকাল থেকে পড়াইতাছি বাচ্চাদের মতো। তাহলে অ্যাকুয়াস KOH whenever you give, now what will happen? OH মাইনাস এই কার্বিনটা এই থ্রি মেম্বার রিংটা ভাঙা লাইব। মনোযোগটা দেখ, OH মাইনাসটা অ্যাড করব এই জায়গাতে, এই বন্ডটা যাবো গাইখানো, এটা গিয়া লইব জলের থেকে একটা H প্লাস। তাহলে চিত্র, হোয়াট ইজ দা চিত্র? দেখ CH, মনোযোগ দে, মনোযোগ দে, CH, এখানে দুইটা Cl, আর এখানে হইব গ্যাসের একটা CH2, এখানে হইব একটা OH। নাও সি, আমরা জানি whenever aqueous KOH দিবি, both of the Cl will also get substituted। ভালো মতো বুঝ। আবার দিছি এটার মধ্যে aqueous KOH, what will happen? মনে রাখ, বুঝ। CH3 CH, both the Cl সইরা যাবো গা, both the Cl কি হইব? সইরা যাবো গা। এই যে দুইটা Cl সইরা aqueous KOH দিলে Cl সইরা OH ঢুকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোরা কিতা পড়াইছি এতদিন ধরে, একটা কার্বনের দুইটা OH থাকে না। অনেক দিন পড়াইছি ভাই, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অনেক দিন পড়াইছি, একটা কার্বনে দুইটা OH গ্রুপ ক্যান নেভার স্টে। তাহলে কিতা করতে হবে? এখান থেকে আমার ভগবান করতে হবে, জলবায়ুর মধ্যে এক জলবায়ু আছে এই এই। সো হোয়াট উইল বি দা প্রোডাক্ট? ভগবান প্রোডাক্ট দিব CH, ইহানে হইব একটা CHO, ইহানে হইব একটা CH2, ইহানে হইব একটা OH। প্রোডাক্টের নাম হইলো আলফা বিটা, নাম হইলো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এই কোশ্চেনটা এন্ট্রান্সে আইছে ভাই। তাহলে রিমেম্বার, রিমেম্বার, যখন ওই একটা থ্রি মেম্বার্ড রিং এর মধ্যে তুই whenever you add aqueous KOH, the rings are highly unstable in nature and they will undergo the ring opening reactions। and এরপরে কি হইছে? অনেক উপরে দিয়ে OH প্যারাস অ্যাটাক করছে, বন্ড ভেঙে দিকে আসছে, এদিকে H প্লাস আনছে। but what happens? Aqueous KOH has a very special tendency to remove the halogens by the OH groups। দেখ দুইটা Cl আছে এটার মধ্যে, both of the Cl has been released and two OH groups are has been added। তো একটা কার্বনের দুইটা OH থাকতে পারে না, আমরা পড়ছি আগে থেকে। সো এখানে একটা ডিহাইড্রেশন হইব and একটা CHO will be produced।
সো এর নাম হলো বিটা হাইড্রক্সিঅ্যালডিহাইড। এই কোশ্চেনটা পরীক্ষাতে আইছে, এদিকে তোরা বুঝাইছি এটা স্যার কোশ্চেন ফার্স্ট স্টেপে ওইচটা ওই ক্লোরিনের সাথে কার্বনটাতে অ্যাটাক করতে পারতো, করস না, মানে ওইটা তো কিন্তু বেশি লাগবে নাকি? ইয়াস দেওয়াই তো করতে পারে, কিন্তু অ্যাঙ্গেল স্ট্রেনের লেগা আগে রিংটারে খুলে লাইব। এটা কইছে বুঝছস? হ্যাঁ 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 অ্যাঙ্গেল হ্যাঁ। স্ট্রেনের লেগা আগে রিংটা খুলতে পারবো। তুই একটা কাজ করতে পারস, তুই যেটা কইছিস আমি এটা তোরা কইরা দেখাই, তুই যেটা কইছিস তোরা আমি এটা কইরা দেখাই, কিন্তু প্রোডাক্ট হইতো না। দেখাই, একটা দুটা সিএল সরাইয়া তুই চিন্তা করছস, দুটা ওএইচ লাগাইছস না, এই তো ওএইচ লাগাইছস। ওখানে প্রবলেম হইলো হুম। একটা কার্বনে দুইটা ওএইচ থাকে না, তুই এটা ডুবাইছস, ঠিক আছে, এখান থেকে এটারে বাইর করছস, ঠিক আছে। তো প্রবলেম ইজ দ্যাট এই বন্ডটা ভাঙানোর আগে এই রিংটা এমনি ভাঙবো, কিতা কইছি বুঝছস নি? বিকজ এই রিংটা 3 মেম্বার রিং এর মধ্যে বেয়ার অ্যাঙ্গেল স্ট্রেন থিওরির কারণে এটার মধ্যে অ্যাঙ্গেল স্ট্রেন ইজ ভেরি ভেরি হাই। জেনারেলি 3 মেম্বার রিং এক্সিস্ট করাটা খুব কষ্টকর ব্যাপার, সেই কারণে 3 মেম্বার রিংস জেনারেলি এক্সিস্টই করে না, খুব কম এক্সিস্ট করে। সেই কারণে আগে রিং ভাঙবো, তারপরে কাহিনী হইব। বুঝছস কিতা কইছি? হ্যাঁ একটা এক্সট্রা স্যার অর্ডিনারি এটা স্যার এটার মধ্যে SN1 হইতো না, ইকুয়ালস কি যেহেতু দিছি যে ডিএমএস ও দেয়া দেন, হইলে কেউ ডিএমএস ও দেয়া দেয়, বুঝেনি? বুঝছস তো? তুই খালি বাদ দে ইয়াশরাজ, জল দালা জল, বুঝছস নি? ইয়েস অর নো? হ্যালো হ্যালো। আচ্ছা স্যার, স্যার তিনটা মেম্বারের যদি স্যার রিং হয় তাহলে তো স্যার ডান্সিং রেজোনেন্স হইব না স্যার? কেরে ভাই, কেরে হইতো রে ডান্সিং রেজোনেন্স? ডান্সিং রেজোনেন্স কোন সময় রে আম্মক? যে সময় এই রিংটার পরে একটা CH2 প্লাস চার্জ থাকে, তাহলে তো রিংটা খুলতো। আরে কস না, ইয়েস অর নো? হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝছি স্যার, ঠিক আছে। এবার কার্বিনের একটা ভগবান রিঅ্যাকশন দেখালো ভাই। এবার যে কার্বিনের রিঅ্যাকশনটা করুম, নাও দিস রিঅ্যাকশন, এই যে স্টার রিঅ্যাকশন, দিস কার্বিন ইনজারশন, এটা এটা আউট অফ দ্য বক্স, ঠিক আছে। এটা আমি এখানে কইলাম নইলে, বাট এজ আমরা কার্বিন ফরতাছি ইনজারশন রিঅ্যাকশন, এটা আমরা একটু চেক করে দেখে লই। দিস কার্বিন রিঅ্যাকশন, ইনজারশন রিঅ্যাকশন does not happen in alkene, it happens in phenol. এটা স্পেশাল রিঅ্যাকশন। রাম হইল গিয়া সেরা তোমরা পরীক্ষাতে আছে, এটা অক্ষর নাই, এই তোমার 12 এ আছে। রাইমার টিমেন রিঅ্যাকশন বানানটা 100% ভুল হইছে। যদি কেউ ঠিক করে কইতারো আমারে গুগল টুগল দেখা, আই এম এক্সট্রিমলি হ্যাপি যদি কেউ কইতারো আর কি। রাইমার টিমেন বানানো হইছে না রে যশরাজ? গুগল চেক করছ না? দেখছ না? হইছে না স্যার? না স্যার হয়েছে না। বললাম না 100% ভুল হইছে, রাখো কনফিডেন্স। বানানটা কি তারে? স্যার এটা হলো REIMER হুম PIEMANN। বুঝনি এত কঠিন নাম, আমি কেমনে জানো? এত নাম এত কঠিন করে ভাই, আমি কি জানতাম? ও রেইমার টিমেন, রেইমার টিমেন আমি লিখছি কত ভুল, কিন্তু কিছু করার নাই। বানান ভুল হলে কাম হইতো না, বানান ফলাইতে মাইছি না, আমি ফলাইতে মাইছি রিঅ্যাকশন। দেখো এই হলো ফেনল CHCl3 KOH তৈরি হইব, নাম লেখ শুনে রাখো, নাম জেনে রাখো, তৈরি হইব salicylaldehyde. This is an extraordinary reaction here. So I am writing down the mechanism, but I will not explain the mechanism here. If anyone can understand, it's very good. If you cannot understand, we will discuss it in class 12. But the reaction is more important. You should remember when phenol is treated with chloroform KOH, সব সময় এটা হইব মস্ত করে লাইতে হইব, লেখা লাইতে হইব খাতা। Raymer-Timan reaction. I am writing down the mechanism
and you should definitely write down the mechanism because এটা পরীক্ষাতে এটা থেকে 4টা কোশ্চেন আয় চল চেক করে দেখি কিটা মেকানিজম তোমরা জানো কার্বিন তৈরি হইব স্পেশাল তুই রামেটি মানে মেকানিজম লিখতে দিবি কত মানুষ ভুল করে একটা কার্বনে দুইটা ওএইচ থাকে না নে এই হলো প্রোডাক্ট এই হলো this is the product which is produced during the Rey-Martiman reaction তো এটা একটা কার্বিন ইনজারশন রিঅ্যাকশন তো কার্বিনের কাহিনী শেষ হয়ে গেছে এখানে আমরা সামনে আগামু আগে এসে আমরা লুমিনেক্স রিএজেন্ট ফর্ম লুমিনেক্স মেকানিজম তুলে লইও কামা লাগবো পরীক্ষা কোন না লাগলে ভালো লাগবো তুলো তুলো মেকানিজম তুলো এটা লাগবোই লাগবো না লাগলে কোরআন লইলে হবে না কথা মাস্ট মেকানিজম স্ক্রিনশট লয়ে এলো ফর তুললো নেক্সট দেখো reaction of alkene with আচ্ছা নিচের এটা is not অক্ষণ লাগতো না এই দুটোটা লাগবে reactions of alkene with sodium periodate and osmium tetroxide or NaIO4 of a hyphen KMnO4 তোরা খালি দুইটা জিনিস মনে রাখবি ভালো মতো বুঝ Please concentrate here. দুইটা জিনিস মনে রাখবি whenever osmium tetroxide is given you should break the bond and give double bond O with both of the carbon atoms বাংলা কথা আবার কইতাছি ইংলিশে একবার কইছি বাংলাতে একবার কই যখন ওই তোর OSO4 দিন থাকবো বাকিটা দিস ইজ নান অফ ইওর বিজনেস তুই কিটা করবি ডাবল বন্ডের ব্রেক করবি তাহলে সেটা দুইটা অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটমের লগে একটা একটা ডাবল বন্ড ও লিখে লাইবি ভালো মতো দেখ CH3 এখানে একটা CH3 এখানে একটা ডাবল বন্ড ও প্লাস একটা CH এখানে একটা ডাবল বন্ড ও এখানে একটা সিঙ্গেল বন্ড CH3 এটার নাম হলো লুমিনেক্স রিঅ্যাজেন্ট বাংলা কথা আবার কইতাছি যখন ওই OSO4 দেখবি বন্ডটা ভাঙবি ভাঙে সেটা দুনোটার লগে দুনোটা কার্বনের লগে ডাবল বন্ড ও লিখতে লাগবি as like as reductive ozonolysis যেমনে করে এমনই এটার মধ্যে কাহিনী হয়
বাট যখনই তুই ক্যামেনোফোর দেখবি একটা কথা মনে রাখবি, মাথার মধ্যে একটা কথা রাখবি এখানে, whenever ক্যামেনোফোর ইজ গিভেন, মনে রাখতে হইব যে কার্বনের লগে বেশি অ্যালকাইল গ্রুপ আছে, আবার কইতাছি যে কার্বনের লগে বেশি অ্যালকাইল গ্রুপ আছে, দেখ এই কার্বনটার দিকে চা, এটার মধ্যে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, আর এই কার্বনটার দিকে চা, এটার মধ্যে একটা অ্যালকাইল গ্রুপ আছে। প্লিজ কনসেন্ট্রেট কর দাদা, ভালো মত দেখ। যখনই যে কার্বনটার মধ্যে বেশি অ্যালকাইল গ্রুপ আছে, that should be converted into carbonyl, and যেটার মধ্যে কম অ্যালকাইল গ্রুপ আছে that should be converted into carboxylic acid। আবার বুঝাই, বাংলা কথা বুঝ। যে কার্বনটার মধ্যে বেশি মিথাইল গ্রুপ আছে, ওই কার্বনটার লগে ডাবল বন্ড হলে কালাবি, দেখ CH3 C, এখানে CH3, এখানে ডাবল বন্ড, প্লাস যে কার্বনটার মধ্যে লেস নাম্বার অফ মিথাইল গ্রুপ আছে তার মধ্যে হয়ে যাবে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড CH3, এই হইলো লিখছি OH। তাহলে ঘটনা হলো গিয়েছিল, যার মধ্যে বেশি নাম্বার অফ অ্যালকাইল গ্রুপ আছে তার মধ্যে লিখবি ডাবল বন্ড O, যার মধ্যে কম নাম্বার অফ অ্যালকাইল গ্রুপ আছে এই কার্বনটারে পুরাটারে COOH বানাই দিবি। এটা হলো ক্যামনোফোর এর একটা প্রপার্টি। ক্যামনোফোর is a very strong oxidizing agent. It will definitely convert the lesser substituted carbon atom into the carboxylic acid most করে তুই ক্যামনোফোর এমন একটা রিয়েজেন্ট যেটা ডাবল বন্ডের মধ্যে যখন এফেক্ট করব, প্লিজ কনসেন্ট্রেট, যখন ডাবল বন্ডের মধ্যে এফেক্ট করব যে কার্বনের লগে কম পরিমাণে অ্যালকাইল গ্রুপ আছে that will be converted into carboxylic acid। এটার দিকে চা, আবার চা, এখানে একটা যে কার্বনটা আছে তার লগে একটা অ্যালকাইল গ্রুপ আছে, মানে এই কার্বনটা, এই যে পুরাটা কার্বন will be converted into COOH। এটার তোরা আমি 100 एग्जांपल দেখাই, দেখ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে দিছি কিটা NaIO4 ক্যাবেনো4, এই সেম রিয়েজেন্টের মতো কাজ করব অক্সিডেটিভ, এটা পরে দেখুন ওজন অ্যানালাইসিস। এট ফার্স্ট এটা দেখো NaIO4 ক্যাবেনো4 কিটা করব, আর OSO4 NaIO4 কিটা করব। OSO4 দিলে দুটোটা কার্বনিল হয়ে যাবে কা, আর ক্যাবেনো4 দিলে একটা হইব কার্বনিল আর একটা হইব কার্বক্সাইলিক অ্যাসিড মস্ত করে লাইডা, এটার মতো গাইতাছি রাখ। কনসেন্ট্রেট কর এদিকে স্যার। এটার মধ্যে আমি NaIO4 টাইও4 কিছু দিছি না, ক্যামনোফোর দিছি, হট ক্যামনোফোর দিছি। হট ক্যামনোফোর দিলে কি হইব, লুমিনেক্স রিয়েজেন্টে যে কাজ হয় সেম কাজ হইব। তুই কিটা করবি, জাস্ট ব্রেক দিস বন্ড, এই কার্বনটার দিকে চা, অ্যালকাইল গ্রুপ ইজ প্রেজেন্ট, এই কার্বনটার দিকে চা, নো অ্যালকাইল গ্রুপ ইজ প্রেজেন্ট। তাহলে ক্যামনোফোর কিটা করে, ইট ইজ এ ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। যেটা সাবস্টিটিউশন আছে, এই যে CH3 আছে যার লগে লাগাই না তারে বানাইবো ডাবল বন্ড, যার লগে CH3 নাই তারে বানাইবো COOH। দেখ প্রোডাক্ট দেখ, হেরে বানাইবো কিটা ডাবল বন্ড O, আর যার লগে নাই তারে বানাইবো তোমার COOH, এই হলো প্রোডাক্ট। তাহলে মনে রাখতে হইব হয় তুমি লুমিনেক্স ইউজ করো, লুমিনেক্স মানে মিক্সচার অফ NaIO4 এন্ড ক্যামনোফোর তুমি ইউজ করতে পারো, আদারওয়াইজ তুমি ডাইরেক্ট হট অ্যালকালাইন ক্যামনোফোর বাই মোস্টরাক হট অ্যালকালাইন ক্যামনোফোর দিলে the lessest substituted carbon atom will be converted into carboxylic acid and the more substituted carbon atom will be converted into carbonyl। আবার কইতাছি, যে কার্বনের মধ্যে কম পরিমাণে অ্যালকাইল গ্রুপ আছে ওইটা হয়ে যাবে COOH, যেটার মধ্যে বেশি পরিমাণে মিথাইল গ্রুপ আছে ওইটা হয়ে যাবে তোর ডাবল বন্ড। তাহলে এই হলো কি সেটা হট অ্যালকালাইন ক্যামনোফোর এর কাজ। অ্যালকালাইন ক্যামনোফোর or hot ক্যামনোফোর is a very good oxidizing agent। আরেকটা एग्जांपल দেই, যখন কোন ট্রিপল বন্ডের মধ্যে when ক্যামনোফোর hot is used in triple bonds, both the carbon atoms are converted into COOH।
As an example, you can see here the classical example. CH3C triple bond C single bond CH3. You give here KMNO4 hot. Just break the bond. Convert both the carbon atoms into carboxylic acid CH3, COOH plus COOH single bond CH3. So this is the product. You should remember KMNO4 hot যশে মতো ইউজ করবি ট্রিপল বন্ডের মধ্যে দিলে সব সময় কার্বক্সিলিক অ্যাসিড, ডাবল বন্ডের মধ্যে দিলে the more substitute will be converted into carbonyl and the less substitute will be converted into carboxylic acid. Example দেয় আরেকটা, cyclohexene KMNO4 hot, cyclohexyne KMNO4 hot, hydrogen. So both of the carbons are less substituted. Both of them will be converted into carboxylic acid. Triple bond. Both of them will be converted into carboxylic acid. The product is the same. Hexene, when reacts with KMNO4 hot, produces its name. Anyone is its name? Anyone? Adipic acid, COOH, CH2 whole 4, COOH. So you should remember, triple bond থাকলে সবসময় কার্বক্সিলিক অ্যাসিড, ডাবল বন্ড থাকলে যেটা মোর সাবস্টিটিউটেড এটা কার্বনিল, যেটা লেস সাবস্টিটিউটেড এটা হলো কার্বক্সাইলিক অ্যাসিড। কোশ্চেন আছে নাকি ওর? Diels Eldar রিঅ্যাকশন মেগা পড়াইছি, আশা করি সব ব্যাচেই পড়াইছি, খালি এই 4 নাম্বারের 5 নাম্বারে পড়াইছি না। ভালো মতো দেখ, reaction of alkene with dienes or another alkenes in sunlight or heat. দেখাইতেছি। Now you can see here ethylene, and you can see here এর নাম হলো 1,3 butadiene. Now what happens, তুই যখন হিট দিবি এটার মধ্যে this kind of phenomenon will occur, bond ভাঙা তার মাথার উপরে যাবো গা, তার উপরে মাইনাস চার্জ অ্যাটাক করব, কারণে ব্যালেন্স হয়ে যাবো গা 5, এটা যাবো গা মাঝখানে, এই কার্বনে ব্যালেন্স হয়ে যাবো গা 5, এ বন্ড যাবো গা তার উপরে মাইনাস এই। So this type of product will be formed. এটা একটা এক্সাম্পল তোমরা বুঝতা না, তোমরা আমি আরো মোটামুটি 4-5-6টা এক্সাম্পল দিতেছি, যে সময় না বুঝবা
ফর এক্সাম্পল দেওয়ানোর পরে তখন আমার জিগাইবা, তখন আপাতত জিগানোর কিছু হইছে না। দেখো, লেটস সি again. দেখ দেখ, এটার নাম হলো বেনজাইন। দেখ, বন্ড ব্যাংকে কই গেছে? তার মাথার উপরে, যার উপরে গেছে তার উপর মাইনাস চার্জ, মাইনাসটা অ্যাটাক করবো এই জায়গাতে। কার্বনের ব্যালেন্সি 5, এই বন্ড ব্যাংকা তার মাথার উপরে যাবো গা, তারপর মাইনাসটা গিয়ে অ্যাটাক করছে এই জায়গাতে। এই হলো প্রোডাক্ট, নাম হইলো ডাই বেনজো সাইক্লোবিউটিন, দিয়া হইছে না, সাইক্লোবিউটাডাইন, বিউটা সাইক্লোবিউটাডাইন। তাহলে এটা যে হইছে, এটার নাম ডায়ালসেলডার রিঅ্যাকশন। আমি আশা করি তোমরা বুঝছো না, যে বুঝছে না তার লেগে আবার এই এখানে CH2 ডাবল বন্ড CH2, এই বন্ড ভাঙা তার মাথার উপরে নিছি, এর উপরে মাইনাস চার্জ, মাইনাসটা এই জায়গাতে অ্যাটাক করছে, এই কার্বনের ব্যালেন্সি ফাস হয়ে যাবো গা, এই বন্ড ভাঙা তার মাথার উপরে গেছে, এই মাথার থেকে এই মাথার মধ্যে অ্যাটাক হইছে। তাহলে প্রোডাক্ট দেখ, আবার লিখতেছি এই 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 হলো প্রোডাক্ট, নাম হইলো বেনজো সাইক্লোবিউটেন। আমি আশা করি তোমরা এখনো বুঝছো না, তাহলে আমি আরেকটা রিঅ্যাকশন দেখাই। এই 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 এখানে একটা CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, ভালো মতো বুঝ। এই বন্ডটা ভাঙা তার মাথার উপরে গেছে, মাইনাস চার্জ, মাইনাসটা অ্যাটাক করছে, কার্বনের ব্যালেন্সি 5, নট পসিবল, বন্ড মুভ করে এখানে গেছে, গেলে এই কার্বনের ব্যালেন্সি 5 হয়ে জায়গা, নট পসিবল, বন্ড মুভ করে তার মাথার উপরে গেছে। এই এই আমি আশা করি তোমরা এখনো বুঝছো না। এই 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 ফিউরান, দেখ এই বন্ডা ভাঙা তার মাথার উপরে গেছে, ইয়ান থেকে এখানে অ্যাটাক করলো, কার্বনের ব্যালেন্সি 5, এই বন্ডা ভাঙা মাঝখানে গেছে গা, এই কার্বনের ব্যালেন্সি 5, এই বন্ডা ভাঙা কোনাত গেছে, ইয়ান থেকে এখানে অ্যাটাক করছে। তাহলে চিত্র এই 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 উম 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 এখানে একটা অক্সিজেন, এই হলো কাহিনী। এটার নাম হলো ডায়ালসাল্ডার রিঅ্যাকশন। কোশ্চেন আসেনি রে কেউ? ওকে, তাহলে কত ক্ষমা দেবো? ক্ষমা মানে বুঝো নি, বন্ধ। কালকে সকালে ভুলবশত করেছি প্রবলেম সলভিং টাইম, কালকে সকালে তোমার ক্লাস হয়ে আছে ফ্রম 7 AM, 7:10 তে করো, ওখানে গ্রুপে কয়ে দেবো কালকে প্রবলেম সলভিং টাইমটা সকালে করতাম না, প্রবলেম সলভিং টাইম করুন বিকালবেলা। বিকালবেলা কালকে আমি ফ্রি আছি, মন খুললে। কালকে সোমবার তো, সোমবারে তো আমার বিকালে কোনো ব্যাচ নাই। ইয়েস, কালকে সোমবারে বিকালে প্রবলেম সলভিং করুন, গ্রুপে ওখানে কয়ে দেবো। আর যেটা সমস্যা আছে 5 ঘটিকার থেকে আমি থাকুম, লই আইও 5টা কিংবা 5:30 এমন টাইমে থাকুম। সকালে অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস যে সময় আইবো ওই সময় করুম। আর যারা অফলাইন আয়ো না হনেও, তারা অফলাইনে আইতেইব, আদারওয়াইজ পড়াতো না আমার কাছে, কারণ আমি বন্ধ করে দেবো অনলাইন। থ্যাংক ইউ। এটা রেকর্ডিং আমি তোমরা দিমু। হ্যাভ এ নাইস ডে।